দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে শিখেছি ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজ অ্যাট্রিবিউট। আজকে আমরা 31তম পর্বে গ্রাফিক সংযোজন বা ইমেজ সংযোজন ইত্যাদি শিখব। গ্রাফিক সংযোজন শেখার আগেই বলি, ওয়েব পেজ ইচ্ছামতো ইমেজ, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযোজন করা যায়। ওয়েবে সাধারণত যে ধরনের ইমেজ সাপোর্ট করে সেগুলো হচ্ছে জিআইএফ, জেপিজি বা পিএনজি। আর জিআইএফ আবিষ্কার হয়েছে 1987 সালে। এই ফরম্যাট তৈরি হয়। এটি মাত্র 8 বিট এবং 256 কালার সমর্থন করে। এটির তৈরিকৃত প্রতিষ্ঠানের নাম কম্পুসার্ভ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অধিকাংশ ব্রাউজার এটিকে সাপোর্ট করে, এই জন্য এর ব্যবহারও ব্যাপক। জিআইপি ফরম্যাটটি জেপিজি ফরম্যাট থেকে অনেক বড় এবং ডাউনলোডের ক্ষেত্রে অধিক সময় নেয়, কিন্তু ডিস্ক প্রেস অতি দ্রুত করতে পারে, এই জন্য ব্রাউজার দ্রুত প্রদর্শন করতে পারে। আর জেপিইজি 1990 সালে জয়েন্ট ফটোগ্রাফ এক্সপোর্ট গ্রুপ এটি তৈরি করে। এটি 24 বিট কালার এবং 16.70 মিলিয়ন সাপোর্ট করে। এটি জিআইএফ থেকে ছোট ফরম্যাটের হলেও ডিস্ক প্রেস করতে প্রচুর সময় নেয়। আর গ্রাফিক সংযোজন হলো প্রথম যে ফোল্ডারে গ্রাফিক সংযোজন কিভাবে করবেন, প্রথম যে ফোল্ডারে HTML ফাইলগুলো করে রেখেছেন সেখানে কিছু জেপিজি বা জিআইএফ ইমেজ কপি করে নিন। আমরা একটি লোগোটা দিয়ে .jpg, টাকা .jpg, আর্থ.jpg, আমরা যে ছবিটা দিব সেই ছবিটার নাম দিয়ে জেপিজি জেপিজি কথাটি লিখব ইত্যাদি ইমেজ লিখে ব্যবহার করা যায়। ছবির জন্য লেস দেন, গ্রেটার দেন, স্পেস দেয়া, লেস দেন দেওয়ার পর ইমেজ IMG লিখে একটা স্পেস দিতে হবে, তারপরে ব্যাকস্ল্যাশ, তারপরে গ্রেটার দেন ব্যবহার করতে হবে। এটি একটি এমটি ট্যাগ হওয়ার কারণে শেষে ইনট্যাগ ব্যবহার করা লাগে না। তবে সোর্স কোত্থেকে আনবেন, সোর্সটা কোত্থেকে আনবেন, এই সোর্স কথাটি সংক্ষেপে লিখতে হয় SRC নাম। এই নামে অর্থাৎ সোর্স এই নামটা দিয়ে অ্যাট্রিবিউট ব্যবহার করে ছবির সাথে টেক্সটও ব্যবহার করা যায়। ফরম্যাট হচ্ছে IMG SRC ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে URL, তারপরে ALT ইকুয়াল সাম আন্ডারস্কোর টেক্সট। এই টেক্সটটা মানে লিখতে হবে আর কি। তারপরে ডাবল কোটেশন শেষ করে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিতে হবে। এভাবে এইগুলা লিখতে হবে। তো চলুন আমরা আজকে 31তম পর্বটি শুরু করি।
প্রতিবারের ন্যায় আমরা উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। ওপেন করার পর আমরা লিখব লেস দেন HTML গ্রেটার দেন, তারপরে লিখব হেড লেস দেন HEAD হেড গ্রেটার দেন, তারপর লিখব টাইটেল TITLE টাইটেল গ্রেটার দেন, লিখে একটা স্পেস দিয়ে লিখব এক্সাম্পল অফ ইমেজ অ্যাট্রিবিউট, এই কথাটি লিখে একটা ডট দেই। তারপরে আমরা লেস দেন দিয়ে হেড লিখব, একটা ব্যাকস্ল্যাশ দিব HEAD হেড গ্রেটার দেন, তারপর লেস দেন ব্যাকস্ল্যাশ HTML, এই কথাটি লিখে গ্রেটার দেন দেব। আমরা ভুল লিখেছি, আমরা প্রথমে এটা নিয়ে যাব উপরে, এটা Ctrl X দিয়ে কেটে দেই, আর এটা এখানে পেস্ট করে দেই, তারপর এটাকে নিচে নিয়ে আসি, এই হেড। এখন আমরা লিখব বডিটা, লিখব বডিটা কিভাবে লিখি দেখুন, লেস দেন বডি, এটা লিখব স্টাইল সমান ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ লিখব, যেহেতু আমরা ইমেজ আনবো, একটা ছবি আনবো। তারপরে কোলন দিব, কোলন দিয়ে লিখব URL, একটা পেজ দিয়ে প্রথম ব্র্যাকেটের একটা অংশ দিব, তারপরে একটা সিঙ্গেল কোটেশন, তারপর লিখব লোগো, অর্থাৎ লোগোটা আমরা যেখানে রেখেছি আমার ইনস্টিটিউটের নামে, সেই লোগোটা এখানে আনবো। লোগো লিখে ডট দিব JPG, সিঙ্গেল কোটেশন শেষ করব, শেষ করে একটা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে একটা সেমিকোলন দেব, তারপর নিচে চলে আসে লিখব, এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার রিপিট, লিখব BSCK গ্রাউন্ড GROUND ব্যাকগ্রাউন্ড, তারপরে লিখব হাইপেন দিয়ে ব্যাকগ্রাউন্ড লিখব, লেখার পর REPEAT, তারপরে একটা কোলন দিব, কোলন দিয়ে নো হাইপেন দিয়ে রিপিট লিখব REPEAT রিপিট, ব্যাকগ্রাউন্ড কালারটা নো রিপিট করে দিলাম। এখন একটা সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দেব, তারপর লিখব লেস দেন H1 হেডিং লিখব, H1 লিখে এখানে লিখব স্টাইল STYLE স্টাইল সমান ডাবল কোটেশন একটি দিব, তারপরে লিখব কালার, কালার এই কালার দিয়ে আমরা লিখব রেড RED রেড, আবার সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ফন্ট সাইজ লিখব FONT ফন্ট,
পরে হাইফেন এস আই জেড ই ফন্ট সাইজ কোলন দিব 30 px দিব, এটা 30 px লিখে একটি কোলন সেমিকোলন দিব, দিয়ে লিখব LINE লাইন, তারপর একটি হাইফেন দিয়ে নিচে আসব হাইট HEIGHT হাইট, তারপরে আরেকটি কোলন দিব, কোলন দিয়ে 10 px দিব, 10 px, তারপরে আরেকটি সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, দিয়ে গ্রেটার দেন দিব, দেওয়ার পর লিখব BDSTI is a good system। এটা আমরা ফুল স্টপ দিয়ে তারপর লেস দেন দিব, লেস দেন দিয়ে H1 লিখে একটা স্পেস দিব, স্পেস দিয়ে এখানে একটা ব্যাকস্ল্যাশ দেব, লেস দিয়ে ব্যাকস্ল্যাশ, স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ, তারপরে H1 গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তাহলে আমাদের প্রথম অংশটা H1 এর গেল। এখন আমরা লিখব H2। তাহলে এটাকে আমরা কপি করে নিয়ে আসি, Ctrl+C দিয়ে কপি করি, এটা একটু ট্যাব দিয়ে প্যারার মতো দেই, এখানে লিখি। এখন এই H1 কে লিখে দিব H2, তারপরে এই স্টাইলটা লিখব, এখানে কালার এটা হোয়াইট না দিয়ে আমরা দিব গ্রিন বা ব্লু দেই। এটাকে ফন্ট সাইজ লাইন হাইট। আচ্ছা, এখানে আমরা লিখব কালারের পর রেড না লিখে আমরা লিখব এখানে কালার, কালার কোলন দিব, এখানে কোলন, তারপরে লিখব ব্লু, কালার কোলন, এখানে লিখব BLUE ব্লু, লিখে ফন্ট সাইজ 25 px দেব, ফন্ট সাইজ 25 px দেব। একটু বড় করে নিই, চোখে দেখতেছি না। 25 px দেব। px দেওয়ার পর কোলন, তারপরে আবার লাইন লিখে হাইট 10 px, হাইট 10 px। BDSTI ইজ এ গুড সিস্টেম। এখানে লিখব আপনার px গ্রেটার দেন, এখানে আমরা লিখতে পারবো এখন লার্ন ফর্ম অ্যাডভান্স লিখি, লার্ন ফর্ম অ্যাডভান্স BDSTI অ্যাডভান্স টিউটোরিয়াল, অ্যাডভান্স ওয়েব ডিজাইন লিখি। গ্রেটার দেনের পরে LEARN লার্ন ফ্রম অ্যাডভান্স ওয়েব ডিজাইন, ওয়েব DESIGN ওয়েব ডিজাইন
আর বাকি অংশটা আমরা কেটে দিব। আর এখানে 1 এর জায়গায় আমরা 2 বসিয়ে দেব। এখন আবার নিচে আসি, নিচে আসে একটা ট্যাপ দেই, ট্যাপ দিয়ে লাইনটা একটু ঠিক করে নেই। আগের মতো এটা পেস্ট করে দেই, পেস্ট করে এখানে লিখব H1 এর পরিবর্তে লিখব প্যারা পি স্টাইল কালার্ড। কালার দিব না, এটা কালার হবে। এখানেও এটা কালার হবে। ওটাতে 1 এ কালার ডট রেড। H1 style is equal to color colon. H1 style is equal to color colon red. Color colon red. red লিখে সেমিকোলন, ফন্ট সাইজ সব ঠিক আছে। আর এখানে দিব কালার, আচ্ছা পরে ফন্ট সাইজ কালার কোলন লিখে আমরা দিব গ্রিন। কালার লিখে কোলন দিব এখানে কোলন, তারপরে লিখব গ্রিন। আগে ডাকি দিছি ব্লু, গ্রিন দিলাম গ্রিন। ফন্ট সাইজ 20px 20px, এটা 20 দিব। px তো লাইন হাইট 10px, pdস্টাই এটা লিখব ডো নট ডো নট অথবা ডোন্ট লিখতে পারেন, ডো নট লেট, ডো নট লেট, ডো নট লেট অ্যাটেন্ড attend do not let attend the program এটাকে আমরা পি লিখব, পি। আচ্ছা, এখন আমরা পরে যেটা লিখব সেটা আমরা প্রথমে এখানে কি লিখেছি, ইমেজের কথা লিখেছি। ইমেজটা এখন আমরা কি করব, এই ইমেজের কথা এখানে উল্লেখ করতে হবে। লেস দেন img ইমেজ লিখে লিখব src। ওই যে আমরা কোত্থেকে আনবো সোর্সটা, এই সোর্সটা কোথায় আছে এটাকে খুঁজে বের করে এই লোগোটা
এই লোগো লেখাটার উপরে সার্চ করে নিয়ে আসবে। তাহলে লিখব সার্চ, লিখে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিব, কোটেশন দিয়ে লিখব লোগো। এই লোগো কথাটা ওখানে লেখা আছে, বড় হাতের আর ছোট হাতের যেটাই হোক সে নিয়ে আসবে। লোগো ডট জেপিজি, ডাবল কোটেশন শেষ করে আমরা লিখব স্টাইল। এখন স্টাইলটা কি হবে? STYL স্টাইল। এই স্টাইলটার সমান আমরা লিখব, আবার ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের স্টাইলটা কিভাবে শো করবে? আমরা লিখব হাইট, HEIGHT, হাইট লিখে কোলন দিব, কোলন দিয়ে 100 px লিখব, 100 px, মানে ছবিটা 100 px এ শো করবে। তারপরে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব অন হোয়াইট, অন হাইট লিখছি, হোয়াইট লিখতে হবে, তাহলে হোয়াইট, এটা খাড়াটা লিখলাম। অন নিচে লম্বা কতটুকু হবে নিচ দিকে সেটা লিখব হোয়াইট, WIDTH। তারপরে আবার একটা কোলন দেব, কোলন দেওয়ার পর লিখব এটাও 100, অর্থাৎ সমান সমান 100 px। তাহলে এটা বর্গাকৃতির একটা ঘরের ভিতরে শো করব। তারপরে লিখব ফ্লট, স্পেস দিয়ে লিখব ফ্লট, FLOAT, ফ্লট। এই ফ্লটে FLOAT, ফ্লট। আবার একটা কোলন দিব, কোলন দিয়ে লিখব লেফট, অর্থাৎ এটা বাম পাশে শো করব। যদি রাইট দেন তাহলে ডাইন পাশে শো করবে এই ছবিটা। তাহলে লেফট লেখার পর আমরা লিখব লেফট, LEFT, লেফট। সেন্টার দিলে উপরে শো করবে। সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ লিখে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ বডি, গ্রেটার দেন, তারপরে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ ST, একটু ফাঁকা দিলে লেস দেন, এভাবেই থাক, লেস দেন HTML, গ্রেটার দেন। এখন আমরা এটাকে সেভ করি, সেভ এখানে লিখি, সেভ এজে ক্লিক করি। সেভ এজে ক্লিক করার পর আমরা ডেস্কটপে এটা নিয়ে যাব, এটার নাম দিব, আগে কত ছিল সেটা একটু দেখে নেই। ডেস্কটপে কোনো কিছু নেই, তাহলে আমরা ওয়েব ডিজাইনে নিতে পারি, সেটা আমরা পরে নেই। এখন এখানে আমরা লিখব প্রোগ্রাম 31.html লেখাই আছে, দরকার নাই আর। এখন আমরা সেভ করে দিব। সেভ করে এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের এটা এসে গেছে এখানে 31, এই যে এখন 31-এ আমরা ক্লিক করব। তাহলে এটা আসলো না কেন? logo.jpg, তারপরে সেমিকোলন, ব্যাকগ্রাউন্ড, রিপিট, নো রিপিট। আচ্ছা,
হেড টাইটেল, নিচে হইল HTML, টাইটেলের পরে এখানে আমরা ভুল করে ফেলেছি, এটাকে একটু এটা কেটে দেই, এটাও ডিলিট করে দেই। আমরা এখানে মস্ত বড় ভুল করে ফেলেছি, এই জন্য এটা শো করতেছে না। আমরা এটাকে আবার সেভ করি। আবার মহা মুশকিল, এটাকে আমরা আন্ডু দেখি আসে কিনা, আইছে। এটা ডিলিট করে দেই। আমরা এটাই দেখতে চাইছিলাম, এটা আসে নাই। এখন এটাকে ফুল কপি করি, Ctrl+C দিয়ে কপি করলাম। এখন এখানে দেখি, এখানে এনে পেস্ট করে দিই। আমরা ভুলটা দেখি, এখানে আমরা লিখব টাইটেল, এই টাইটেল না লিখে ফেলছি HTML, যার ফলে এটা আসে নাই। এটা টাইটেল, তারপরে হেড, \head, বডি HTML। এখন এটাকে সেভ করি, আবার সেভ এজ দেই, লিখব প্রোগ্রাম 31.html, সেভ দিলাম। এবার দেখি কি হয়। 31, এটা কোনটা আছে? এটা এসে গেছে কোন জায়গায়? রাইটের দিকে। আমরা দেখি এখানে কি করছি। ফ্লোট লেফট, LEFT, লেফট, সেমিকোলন, ডাবল কোটেশন, ডাবল কোটেশন, লঘু JPG, হোয়াইট 100px। এখানে আমরা px এর পরে আমরা এখানে একটা সেমিকোলন দেওয়ার কথা, সেটা ভুল করে ফেলেছি। আবার আচ্ছা, এইখানে যাই, এইখানে আমাদের একটা সেমিকোলন দেওয়ার কথা, সেমিকোলন দিলাম, সেমিকোলন। এটাকে একটু মিনিমাইজ করি, এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। এখন আবার এটাকে আমরা সেভ এজ দেই, সেভ এজ দিয়ে আবার সেভ করি। একটু ভুলের জন্য অনেক কিছু ডেস্কটপে নেই। আমরা এখানে লিখব প্রোগ্রাম
program 31.html। এবার দেখি কি হয়। 31। এবার বাম পাশে এসেছে, একটা সেমিকোলনের জন্য সে দিক নির্দেশনা পায় নাই। তাহলে আমরা লিখছি VDSTI ইজ এ গুড সিস্টেম, এটা H1 এর ভিতরে। আচ্ছা, তারপর এটা আমরা না লিখলেও হইতো। তারপর লার্ন ফ্রম অ্যাডভান্স ওয়েব ডিজাইন, H2 এসে গেছে এখানে। ডো নট লেট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, আমাদের ছবিটাও এসে গেছে। একটু সাবধানতার সহিত লিখলে এটা আসবে না। লেস দেন \p, কোনো প্রবলেম নাই, এটা পরে ঠিক করা যাবে। আর এইটাও এখানে আসবে না, আমরা পরবর্তীতে এটা কারেকশন করে দেব। তা আমরা মোটামুটি অনেক দূর এগিয়েছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে করতে হয়। চোখে সমস্যার কারণে ভালো করে দেখি না, যাক সেজন্য দুঃখিত। এই দুইটা জিনিস এখানে আসবে না, আমাদের এখানে অপারেটিংয়ে কোথাও একটু ভুল রয়ে গেছে, আপনারা সাবধানতার সহিত একটু দেখবেন। লেট, আচ্ছা প্রোগ্রাম, এটা আসার তো কথা না। তা আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।